নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটি হলো গাজরের হালুয়া। একদম নতুনভাবে অন্যরকম করে আমি করব গাজরের হালুয়াটা। আপনারা প্লিজ দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে গাজর, একদম টাটকা তাজা গাজর নিয়ে এসেছে। এই গাজর দিয়ে রেসিপিটি করবো। এই বন্ধুরা, এই যে গাজরের যে খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নেব। এই যে ছাড়িয়ে দুপাশ কেটে নেব, এরকম করে সবগুলো গাজর কেটে নেব। এই বন্ধুরা, গাজরগুলো কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে গ্রেট করে নেব, ওটা দিয়ে এই ছোটটা দিয়েই করব। এই ছোট গ্রেটারটা দিয়ে করব, বড়টা দিয়ে করব না। তো বন্ধুরা, আজকে গাজরের রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে। আর প্লিজ আমার চ্যানেলটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে ফলো করবেন, ফলো করে আমার পাশে থাকুন প্লিজ। এই যে বন্ধুরা, এই সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি এরকম করে। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে দিচ্ছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করে রাখা গাজর। আমি কিন্তু কড়াইতে তেলও দিইনি, ঘিও দিইনি। গাজরটা দিয়ে নেড়ে নেব। এই যে বন্ধুরা, আমি গাজরটা 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি, মানে গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। চলে গেছে গাজরের কাঁচা গন্ধটা। গাজরের থেকে কিন্তু একটু জল বেরোয়নি। এখন এই যে দেবো চিনি, এই 1 বাটি চিনি দেবো। এই চিনি দিলেই জলটা বেরোবে। এই দেখুন বন্ধুরা, চিনি দিতেই কত জল বেরিয়ে গেছে গাজর থেকে। এই জলেই গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই যে এতে দিয়ে দেবো এই যে এলাচ আমি দানাগুলো বের করে রেখেছি থেতো করে, আর এলাচের খোসাগুলো ফেলে দিয়েছি, দানাগুলো দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে না মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। এই যে বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে একটু ময়দা, 1 চামচ ময়দা নিলাম, দিয়ে ধুলিয়ে দিয়ে দেবো। তাতে কি হয়, বাইন্ডিংটা ভালো হয় হালুয়া। এই যে আমি ময়দাটাকে দুধে গুলিয়ে নিয়েছি। দুধটা হালকা গরমই আছে, বেশি গরম না, হালকা উষ্ণ গরম আছে। গাজরের থেকে যে জলটা বেরিয়েছিল, জলটা ভালো করে শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে ময়দা দিয়ে গোলা এই দুধ। এই যে বন্ধুরা, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, দিয়ে দিব কাজু আর কিশমিশ। এই যে বন্ধুরা, এই যে দেখুন কড়াই থেকে এই যে উঠে উঠে এসছে, দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। নামিয়ে নেব এখন। এই যে কড়াই থেকে উঠে আসছে, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ছেলে আর আমি খাবো। ছেলে খেয়ে দেখবে কেমন হয়েছে। দেখেছেন বাইন্ডিংটা কি সুন্দর হয়েছে, ছাড়া ছাড়া হয়নি কিন্তু ঝুরঝুরে। অনেকে যে বানায় না ঝুরঝুরে ছাড়া ছাড়া হয়, ওটা কিন্তু ভালো লাগে না। দেখুন কি সুন্দর একটা আঠালো ভাব হয়েছে। আগে খাও, লাগলে আরো দিব, অনেক আছে থালা আমাদের। সত্যি বন্ধুরা, যা হয়েছে না দারুণ হয়েছে। আপনারা প্লিজ গাজরের হালুয়া একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে, দারুণ।
তো বন্ধুরা, আজকে এই গাজরের হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে ফলো করবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এভাবেই আমার পাশে থাকুন, সাথে চলুন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।